আচ্ছা মেজু মামা, রমজান মাসে ব্যবসায়ীরা এত ফলের দাম, সব জিনিসের দাম কেন বাড়িয়ে দিয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমার কোনো প্রশ্ন আছে? বলো। আচ্ছা মেজু মামা, হ্যাঁ। এখন লেবুর দাম এত বাড়িয়ে দিয়েছে কেন? হ্যাঁ, 100 একশো দিয়ে দিচ্ছে। 100 120 টাকা হয়েছে এরকম। হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশের 120 ব্যবসায়ীরা টাকা। তিনটা সময় হচ্ছে জিনিসপত্র দাম বাড়ায়। তিনটা সময়, এই রমজানের তিনটা সময় কোনটা কোনটা আমি তোমার বলি। রমজানের প্রথম 10 দিন, রহমত, মাগফিরাত, নাজাত, এই 10 দিনের হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ে। প্রথম যে 10 দিন, এই 10 দিনের কাদের দামটা বৃদ্ধি পায় বেশি? কথা বলতেছি। শুরুতে হচ্ছে যে এই যে যে লেবু, শসা, কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, এরা যারা আছে এদের সিন্ডিকেটের অনুযায়ী এরা হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ায় দেয়। আর দ্বিতীয় যে 10 দিন আছে, এই 10 দিনে হচ্ছে তোমার কাপড়ের ব্যবসায়ী যারা আছে তারা হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ায় দেয়। মনে করো যে কাপড় ব্যবসায়ী, যে একটা, এই যে আমি গেঞ্জি পরে আছি, তুমি যে গেঞ্জিটা পরে আছো, ও যে জামাটা পরে আছে, এই জামা কিনতে গেলে মোটামুটি আহ, ধরো 5 টাকার জিনিস তখন 10 টাকা হয়ে যায়, 8 টাকা হয়ে যায়, এরকম আর কি। মানে তারা সারা বছরের ইনকামটা এই এক রমজানের মধ্যেই তারা সাবার করে নিতে চায়। আর তৃতীয়ত, পরিবহন সেক্টরের কথা যদি বলি, তৃতীয়ত হচ্ছে তুমি যদি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চাও, এক্সাম্পল বলছি, ধরো ঢাকা থেকে চট্টগ্রামের ভাড়া হচ্ছে 100 টাকা, সেইখানে তারা চেয়ে বসবে 400 থেকে 500 টাকা। তাহলে তুমি দেখো দামটা কারা বাড়াচ্ছে আর দামটা কেন বাড়তেছে, তুমিই বলো। এখন আমার ধরো লেবুর দরকার আছে, আমি তো ধরো আমার লেবু খাইতে হবে। এখন আমার 100 টাকা হইলে আমার একটা কিনে খাইতে হবে। হয়তো 100 টাকা না হইলে যদি জিনিসটা আমার রিজনেবল প্রাইসের মধ্যে হইতো, তাহলে আমি কয়টা খাইতাম? হয়তো 2টা খাইতাম। অনেকের কিন্তু লেবু অনেক গুরুত্বপূর্ণ, যারা অনেক বেশি কাজ করে, ঘাম ঝরা এবং সারাদিন রোজার পরে একটু ঠান্ডা পানি দিয়ে কিন্তু লেবুর শরবতটা খেলে কিন্তু মানে ভিটামিন সি শরীরের উপকার হয় আর কি। তো এই সব কারণেই আসলে বাংলাদেশের প্রেক্ষাপটের ব্যবসায়ীরা এই 3বার রমজান মাসে দাম বাড়ায় থাকে। তার মানে কি বলো? তার মানে হচ্ছে মিডল ক্লাস লোকদের পকেট কাচি দিয়ে কাটা হয়।